কি লাগবে? কিছু লাগবে ভাই? ও পিছনে। আচ্ছা রেডি রেডি। শুরু করব? হ্যাঁ। আসসালামু আলাইকুম ইসরাত আপু। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সারা বছর তো আমাদেরকে হাঁস মাংস খাইয়েছেন, শরবত খাইয়েছেন। তো দুদিন পরে পবিত্র মাহে রমজান। সেই মাহে রমজান উপলক্ষে আপনার এখানে ইফতার আইটেম কি থাকবে কিনা আমাদেরকে একটু জানান। ভাইয়া অবশ্যই মাহে রমজান উপলক্ষে ইফতার আইটেম থাকবে। কারণ আমরা চাই না আমার কোনো কাস্টমার বা কোনো ভিউয়ার্স আইসা ঘুরা যাক, যারা বিশেষ করে ভিডিও দেখে আসে দূর থেকে, তাদের জন্য অবশ্যই কিছু রাখতে হবে। এজন্য আছে বিশাল জুসের সমাহার, মানে বিশাল একদম। দেখেন আপনি প্রথমে আছে তরমুজ, আঙ্গুর, কাঁচা আম, তারপর হচ্ছে আনারস, পেঁপে, আপনার হচ্ছে একদম রোজায় স্বাস্থ্যের জন্য উপকারী বিটরুট, লাচ্ছি আছে, তারপর হচ্ছে আবার আঙ্গুর আছে, লেমনেড আছে, মালটা আছে, ডালিম আছে, বিভিন্ন আইটেমের মিল্কশেক আছে। তার উপরে হচ্ছে আমার এই পাশে আছে দেখেন। ভাইয়া দামটা আছে বিভিন্নটা বিভিন্ন রকম, মানে আমাদের জুসের শুরু হচ্ছে 60 টাকা থেকে, প্লাস বেলের শরবত থাকবে। মানে জুস সর্বপ্রথম মানে সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু, তারপর 100, 150, 200 পর্যন্ত আছে কোয়ালিটি বেদে বা প্রকার বেদে। এগুলো দিয়ে হচ্ছে ভাইয়া লাচ্ছি বানাই, আমরা মিল্কশেক বানাই। হ্যাঁ। আচ্ছা লাচ্ছি কত থাকবে আর মিল্কশেক কত থাকবে? লাচ্ছি হচ্ছে ভাইয়া 100 টাকা, 120 টাকা, মিল্কশেক হচ্ছে 100, 100 আছে, 120 আছে, 200 পর্যন্ত আসছে। আচ্ছা আর লেবুর জুস? ভাইয়া লেবুর জুসটা আসলে এতদিন আমাদের এখানে 40 টাকা ছিল। এখন লেবুর বাজারে যেই পরিমাণ দাম সবাই যারা লাইভে আছেন দেখতেছেন, বাজারে এক পিস লেবু 30-40 এরকমও সেল হচ্ছে। ওই হিসাব করে লেবুর জুসটা আমরা 40 টাকায় রাখছি, কারণ রমজান তো দামটা ভাবে বাড়াচ্ছি। আচ্ছা কমলা জুসটা? আর মালটা হচ্ছে 120 ওই টাকা। মালটা, হ্যাঁ মালটা জুসটা। মালটা থাকবে একটা জুসে হ্যাঁ 120 টাকা। 120 টাকা করে। হ্যাঁ। আর এই তরমুজটা? তরমুজ হচ্ছে 100 টাকা পার গ্লাস। পার গ্লাস 100 টাকা করে। আচ্ছা আপু রমজান তো আসছে, ইফতারে কি কি আইটেম থাকবে? রমজানের ইফতার আইটেম হচ্ছে দেখেন, অলরেডি আমরা কিন্তু এখানে একটা ব্যানার দিয়ে দিছি আমার সম্মানিত কাস্টমারদের জন্য, যে যারা হচ্ছে দেখবে বা জানবেন আমাদের এখানে রোজা ইফতার পাওয়া যাবে কিনা তাদের জন্য। রমজানে আমাদের এখানে ইফতার আইটেম থাকতেছে হালিম, বোরহানি, রেশমি জিলাপি, আপনার পেঁয়াজু, আলুর চপ, বেগুনি যা আছে সব কিছুই পাবেন। আর সাথে তো আমাদের সেই এই যে হাঁসের মাংস, সেই পুরাতন আইটেম যেটা একদম মোস্ট পপুলার হাঁসের মাংস। না ভাইয়া এটা হাঁসের মাংসই, আপনার লাইটের কারণে একটু হচ্ছে লাইটের কালার লাল, তো এর জন্য এরকম লাগতেছে। হ্যাঁ আর এটা কি আপু? হাঁসের হাড়ির মধ্যে? মাংস, এটা হচ্ছে গরুর হান্ডি মাংস। গরুর হান্ডি আর মাংস হচ্ছে দেখতে পাচ্ছি। চালের রুটি, চাপড়ি পিঠা এগুলো থাকবে। আর হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, মানে ইফতারি আইটেমে যা আছে, দই, বোরহানি সবকিছু আমার এখানে পাবেন। প্রতিদিন বিকাল 3টা থেকে আমার মানে মূলত অফিস এরিয়ায় যেহেতু আমার দোকান, ওই হিসাব করে আমরা 3টা থেকেই খাবার নিয়ে রেডি থাকবো, যাতে অফিস থেকে বেরোয় কেউ ইফতার নিয়ে বাসায় যেতে পারে, চাইলে বসতে পারে। আর একদম সুবিশালভাবে সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে গাছের নিচে দেখেন বসার জায়গাগুলো আসলেই অনেক সুন্দর, মানে একদম নিরিবিলিতে সুন্দরভাবে ঘরোয়াভাবে আপনারা চাইলে আমার এখানে কিন্তু ইফতার করতে পারবেন। আপু ইফতারি কোন প্যাকেজ থাকবে আপনার কাছে? হ্যাঁ আমার এখানে হচ্ছে সর্বপ্রথম 100 টাকা ইফতার প্যাকেজ থাকবে। আচ্ছা কি কি থাকছে প্যাকেজে? প্যাকেজে থাকছে ভাইয়া, এটা একটু নাই বলি কারণ যেহেতু রোজা 2 দিন পরে আসলেই দেখবেন, কিন্তু 100 টাকায় একটা মানুষ রোজা রেখে সুন্দরভাবে ইফতার করতে পারবে এতটুকু আশা করি। কারণ সবাই হচ্ছে রোজা আসলে দাম বাড়ায় দেয়, কিন্তু আমি হচ্ছে কোনো দাম বাড়াবো না বা দাম বেশিও নিব না, মানে আমার সীমিত লাভ হোক কিন্তু মানুষ সুন্দরভাবে যেন ইফতার করতে পারে সেটাই আমি চিন্তা করছি। আচ্ছা আপু রোজার মাসে তো সবাই ইফতারি আইটেম হ্যাঁ। আপনার এখানে আকর্ষণ বা স্পেশাল কিছু? ভাই আমার এখানে আকর্ষণ হচ্ছে আপনার হালিম থাকতেছে, বোরহানি থাকতেছে, দই থাকতেছে, রেশমি জিলাপি থাকতেছে, প্লাস বুন্দিয়াও থাকতেছে, কারণ সবাই তো এত আইটেম করবে না। আমাদের এখানে এক দুটা দোকানে আসলে সবকিছু পাচ্ছে। প্লাস হচ্ছে হাঁসের মাংস, গরুর মাংস, চালের রুটি, বা একদিন খিচুড়ি, একদিন বিরিয়ানি, এরকম আইটেম থাকবে। কারণ রেগুলার তো আর রোজার মাসে মানুষ একটা জিনিস খায় না, একদিন খিচুড়ি থাকবে, একদিন বিরিয়ানি থাকবে, একদিন ফিরনি থাকবে, এরকম কিছু থাকবে। গরিব অসহায়দের জন্য কোনো উদ্যোগ রেখেছে ভাইয়া ইনশাল্লাহ সেটা বলবো, রেগুলার হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী 5 জন হোক 10 জন হোক ইফতার করাবো, সেটা হচ্ছে ভিডিওতে বলতে চাই না বা বলবো না, ভিডিওতে দেখাবো না। আচ্ছা আপু এই যে আর 30 রমজান যেহেতু, ইনশাল্লাহ একদিন হচ্ছে শুধু গরিব যারা অসহায় আছে, রোজাদার আছে, তাদের হচ্ছে শুধু একদিন ইফতার করাবো, মানে এটা হচ্ছে আর কোনো কাস্টমার বসাবো না। আচ্ছা আমরা যদি ইয়ে করি যারা এতিম বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য কি আছে কিনা কিছু? তা তারা আসলে অবশ্যই ডিসকাউন্ট দেবো, 100 টাকা তো এমনিতেই ডিসকাউন্ট। জি। কারণ এই দ্রব্যমূল্যের যে উদ্যোগতে আজকে পেঁয়াজ, আপনার পেঁপের কেজি হচ্ছে 180, আচ্ছা জুসের পেঁপের কেজি 180, জি। মানে আমরা এক গ্লাস জুস বিক্রি করি 60 টাকা, 180 টাকা কিভাবে আমি দেখেন কিনা 2 গ্লাস জুস বানাবো,
এই জন্য হচ্ছে যারা মাদ্রাসার এতিম বাচ্চা বা মাদ্রাসার বাচ্চা এদের জন্য আমরা একটু হলেও ডিসকাউন্ট দিব আসলে। আপু, আমাদের বাংলাদেশে রমজান আসলে বিশেষ করে হ্যাঁ। অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য কিভাবে ঊর্ধ্বগতি করা যায় হ্যাঁ। সেই প্ল্যান করে। তো সেই জায়গায় 100 টাকায় আপনি যে ইফতার বিক্রি করবেন এটা হ্যাঁ। থেকে আপনি পোষণে হবে ব্যবসা হবে। ভাইয়া এটা হচ্ছে আমার একদমই সীমিত লাভ হবে, হয়তো বা আমার পার প্লেটে 10 টাকা 8 টাকা এরকম লাভ হবে আমরা যে প্যাকেজটা রাখছি। কারণ হচ্ছে আলুর চপ বলতে চাই না, তারপরে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আপনার ছোলা, মুড়ি, তারপরে হচ্ছে আপনার জিলাপি, বুন্দিয়া সব কিছু দিয়ে মানে 10 টাকা করে করলেও কিন্তু 10 আইটেমের উপরে হয়ে যাচ্ছে। মানে আমাদের যেহেতু আমরা একটু ঘরোয়াভাবে করতেছি, আমরা নিজেরা করব, এখানে কোনো বাবুর্চি বা বাইরে থেকে কিনে আনবো না, আমরা এখানে লাইভ বানাবো। জিলাপি বলেন, যেটাই বলেন সব কিছু আমাদের নিজেদের হাতে। আর জিলাপিটা হচ্ছে আপনারা দেখবেন প্রথম রমজানে আসলেই আমরা এখানে বাঁচতেছি, সেহেতু আমাদের হচ্ছে প্রতি প্লেটে 8 টাকা 10 টাকা এরকম লাভ হবে। কারণ রমজানে তো সবাই দাম বাড়ায়, তাহলে আমি যদি ওই দামই বাড়াই তাহলে তো সবার সাথে আমি একই হয়ে গেলাম। 100 টাকায় কয়টা আইটেম দিচ্ছেন ইফতারিতে? ভাইয়া প্রায় 8-9টা আইটেম দিচ্ছি। আপনারটা আইটেমে 100 টাকাই পাবেন। হ্যাঁ হ্যাঁ। এটা আসতে হলে কোথায় আসতে হবে আপনার এখানে? এই আমার এই ইফতার খাওয়ার জন্য অবশ্যই আসতে হবে ঢাকা আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবন সোনালী ব্যাংকের বুথের সামনে। 3টা থেকে আসলেই মানে আমরা রেডি করতে থাকবো, আপনি হচ্ছে ইফতার বাসায় নিয়ে যেতে পারবেন। আমরা এখানে দেখছি খোলামেলা জায়গা, গাছপালা। হ্যাঁ। এখানে আসলে কি ইফতার করতে গিয়ে কাস্টমারদের কোনো সমস্যা হবে কিনা? ভাইয়া অবশ্যই সমস্যা হবে না, আমরা হচ্ছে ছাতার ব্যবস্থা করব, প্লাস হচ্ছে উপরে ত্রিপালের ব্যবস্থা করতেছি। আচ্ছা আপু, এখানে আপনার এখানে কতজন মানুষ ইফতারি করতে পারবে? আমার এখানে সব প্রায় 170 জন বসতে পারবে। 170 জন ইফতারি হ্যাঁ। করতে পারবে। 70 জন লোক। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন বা লাইভটা দেখবেন, আমার এখানে হচ্ছে সারা মাস ব্যাপী আপনার অফিসিয়াল কোনো প্রোগ্রাম, বাসার কোনো প্রোগ্রাম বা কোনো বাচ্চাদের মিলাদ টিলাদ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, আমরা সব কিছুর অর্ডার নিব। একসাথে আপনার 70 জন বসতে পারবেন। তারপর যদি আপনারা 2-4 দিন আগে জানান বা আগের দিনও আমাকে জানান যে 100 জন বসতে চান বা বসবেন, আমরা হচ্ছে সেটিং করতে পারবো। আচ্ছা ইসাদ আপু, একটা জিনিস আমরা জানতে চাই, এই যে মুলার জুস দিয়ে আপনি ভাইরাল, অনেকে মুলা বলে ডাকে, হ্যাঁ। এই বিষয়গুলো একটু বলেন। আসলে এই বিষয় ভাইয়া আমি হচ্ছে প্রথম একদিন মোলার জুস বানাই, মানে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে উনি বলে আপু বানাইছি, পরে খাওয়ার পর ভালোই লাগছে। আমি যে জিনিস দিয়ে এগুলো দিয়ে বানাইছি মানে মোলার ওইভাবে ফিলিংটা ছিল না, মানে অন্যরকম একটা টেস্ট লাগছে। এরপরে কয়েকজন খাইছে ওই দিনই, 4-5 জন মিলে ট্রাই করছে, সবাই বলতেছে আপু রাখেন রাখেন। পরে আমি নিজেও খাইছি, আমি নিজে ওই দিন 2 গ্লাস খাইছি, খাওয়ার পরে আমার কাছে ভালো লাগছে, পরে রাখছি। মোটামুটি আছে সেল, ওই রকম নাই, যেহেতু এখন রোডে অনেক কাস্টমার কম, কিন্তু লোকজন থাকলে সেল আছে, একদম নাই বললে না। যদি অন্যান্য জুস 20টা যায়, এটা 5টা হইলেও যায়। মুলার জুস। হ্যাঁ, তারপর করলার জুসের মোটামুটি ভালো ভালো ডিমান্ড আইটেম আছে। দেয়, মানে করলা জুস তো স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, এটার ভালো ডিমান্ড আছে, অনেকজন এটা চায়। আচ্ছা আপু, আমরা লাইভটা শেষ করে দিব। আপনার যারা আচ্ছা। ফ্যান ফলোয়ার যারা কাস্টমার আছে, আপনি হ্যাঁ। তাদের কি মেসেজ দিতে চান? তাদের মেসেজ দিতে চাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে যদি ইফতার করতে চান অবশ্যই আপুর দোকানে আসবেন। পাশাপাশি কিন্তু হাঁসের মাংস, চালের রুটি, গরুর হান্ডি মাংস সবই খাইতে পারবেন। অবশ্যই আমার দোকানে একদিন হলে ইফতার করবেন। একটু লোকেশনটা বলে দিন। লোকেশনটা হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবন সোনালী ব্যাংকের বুথের ঠিক পাশেই। পরিসংখ্যানের যে লাইটটা আছে সন্ধ্যার পর যে লাইটটা জ্বলে বা সন্ধ্যার আগেই, ওটা মূলত 5টা থেকেই জ্বলে, ওই লাইটটার ঠিক বরাবর সামনে ইসরাত হান্ডি ঘর। এখানে আসলে আপনারা রোজায় খুব নিরিবিলি পরিবেশে শান্ত সুন্দরভাবে ঘরোয়া উপায়ে আমাদের লাইভ সব আমরা এখানে করব, ইফতারটা করতে পারবেন। তো দর্শক, আমরা লাইভটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।